নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় সুরভি। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। আচ্ছা, আপনাদের মনে আছে ছোটোবেলার সেই কবিতার কথা? এই হাটটা অবশ্য বক্সিগঞ্জের পদ্মাপাড়ে বসেনি। আমি যেখানে থাকি শ্যামসুন্দরের হাট এটা। এই হাটটা মূলত দুদিন বসে সপ্তাহে, একটা হচ্ছে শুক্রবার আর একটা হচ্ছে সোমবার। আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি হচ্ছে শুক্রবারের হাটটা। আপনারা চাইলে পরের ভিডিওতে আমি একদিন সোমবারের হাটটা আপনাদের ঘুরে দেখাবো। আমরা যেখানে থাকি সেটা হলো শ্যামসুন্দর। শ্যামসুন্দরের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, যেমন শ্যামদাসবাটি, বুড়োল, তারপর কিষান মান্ডি, তো এখানেও হাট বসে, সেটাও সপ্তাহে দুদিন। আমি চেষ্টা করব আপনাদের ব্লগের মধ্যে দিয়ে হাটগুলো ঘুরে দেখানোর। অন্যান্য যে হাটগুলো রয়েছে, টোটো চেপে বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে। এরপর যেতে যেতে পড়বে বাঁদিকে শ্যামসুন্দর কলেজ, যেটা স্থাপিত হয়েছে 1948, তার মানে স্বাধীনতার ঠিক 1 বছর পরে এই কলেজটা স্থাপিত হয়েছে। আমাদের শ্যামসুন্দর খুবই ছোট জায়গা, কিন্তু এখানে স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল, কিডজি সবই রয়েছে মোটামুটি। আচ্ছা, আমরা কিন্তু পৌঁছে গেছি হাটে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেগুন, ঢ্যাঁড়স, ঝিঙে রয়েছে। আপনাদের একটা কথা বলি, শহরের তুলনায় এই হাটে দামটা খুবই সস্তা, খুবই সস্তা। হয়তো দামগুলো বললে আপনি হয়তো বিশ্বাস করবেন, মানে আপনাদের ওখানে দামের তুলনায় এই হাটটায় দামটা অনেকটাই কম। আচ্ছা, এবার আমরা এগিয়ে যাচ্ছি মাছের বাজারের দিকে। প্রতিদিন প্রায় ওই 6-7 জন মতো মানুষ যারা মাছ নিয়ে আসেন বিক্রি করার জন্য। সকালবেলা পুকুরে ধরা হয়, তারপরে হাটে নিয়ে চলে আসেন। মাছগুলো কিন্তু খুবই টাটকা, সেইভাবে সামুদ্রিক মাছ পাওয়াও যায় না, খুব কম। আজকে মাছ ছিল বলতে সিলভার কাপ, রুই, কাতলা। আজকে দেখলাম বেলে মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, আর চিংড়ি রয়েছে। কপাল যদি খুব ভালো হয় তাহলে ইলিশ বা পমফ্রেটের। এবার সবজির দোকান থেকে চলে এলাম ফলের দোকানে, যেখানে রয়েছে আম, লিচু, কলা। লিচু বলছিল এখানে ওই 120 টাকা আর 100 টাকা কেজি, মানে 2 রকমের লিচু রয়েছে এখানে। আর আম বললো 80 টাকা কেজি। এই আমগুলো খুব একটা মিষ্টি হবে বলে আমার মনে হচ্ছিল না, খেয়ে যান। তো একটুখানি কেটে দিল, কিন্তু খুব মিষ্টি, মধ্যে পেয়ে গেলাম তালশাঁস। আর ছাড়তে পারি? আর দাম অনেকটাই কম, বললে বিশ্বাস করবে না। এই যে 5টা তাল, সেই 5টা তাল আমার কাছে 40 টাকা নিয়েছে, মানে মাত্র 8 টাকা করে। এটা মাছের সাথে সাথে অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঝিনুক। আমি ঝিনুকটা কোনোদিনও দেখিনি, ঝিনুকটা দেখতে পেলাম। আর গুগলি তো দেখেইছি আগে। অতিরিক্ত রোদ, মানে রোদটা যা সহ্য করা যাচ্ছে না। মানে মুদিখানা দোকানে বেশ কয়েকটা জিনিস নিলাম। ইচ্ছে হচ্ছে যে একটুখানি দই বড়া বানাবো, সেই জন্য বিউলির ডাল নিলাম আর ছাতু নিলাম। যে জিনিসগুলো শেষ হয়েছে সেগুলো নিলাম। এরপর গেলাম মিষ্টির দোকানে, কারণ দই বড়া বানাতে গেলে টক দইয়ের তো প্রয়োজন, সেই জন্য আমুলের 2 প্যাকেট টক দই নিলাম। আর ভাবলাম আপনাদের সাথে একবার মিষ্টিগুলো শেয়ার করি। মিষ্টির দোকানে যখন গেছি, তো আমাদের ছোটোবেলার ওই মিষ্টিগুলো, যেগুলো হাঁস মিষ্টি, খেতে খুব ভালো। হাঁস মিষ্টি, আপেল সন্দেশ, এগুলো আমি প্রায় দিনই নিয়ে যাই কিনে। দোকানে যে মিষ্টিগুলো রয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। রসগোল্লাটা হাতায় করে তোলা হচ্ছে, সেটার দাম হচ্ছে মাত্র 5 টাকা। আর বেগুন, সেটা আমি নিলাম। আর লিচু নিয়েছি, আম নিয়েছি, যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন সেগুলো আমি নিলাম, কারণ আমার ফ্রিজে অনেক সবজি রয়েছে, মাছ রয়েছে, সেই জন্য আমি আর নতুন করে কিছু কিনিনি। আচ্ছা, এবার বাড়ির পথে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসতে থাকুন।